স্বাধীন শিল্প চর্চার জন্য বেশ প্রসিদ্ধ ইউরোপের দেশ ফ্রান্স কান উৎসব ছাড়াও চলচ্চিত্র শিল্পের বিস্তারে যেখানে প্রতিনিয়তই আয়োজন করা হয় নানা ধরনের ফিল্ম ফেস্টিভ্যালের, যেখানে প্রাধান্য দেওয়া হয় নতুন প্রতিভাদের। এমনই এক ফেস্টিভ্যালের নাম হচ্ছে বিয়ারিটজ লুভেল ভাগ ফেস্টিভ্যাল। এবার আয়োজন করা হবে এই উৎসবের ৪র্থতম আসর, যেখানে জুরি সভাপতি হিসেবে থাকবেন ক্রিস্টেন স্টুয়ার্ট। বিয়ারিটজ নুভেল ভগ চলচ্চিত্র উৎসবের সূচনা হয় ২০২৩ সালে, যেখানে ১২ থেকে ৩৫ বছর বয়সী নির্মাতাদের সিনেমা প্রদর্শিত হয়ে থাকে। এটি মূলত তরুণ নির্মাতাদের জন্য নিবেদিত একটি প্ল্যাটফর্ম, যেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে উদীয়মান নির্মাতাদের জন্য রাখা হয় চলচ্চিত্র শিল্পের পেশাদারদের সাথে প্যানেল ডিসকাশন ও কর্মশালার ব্যবস্থা। ৬ দিনব্যাপী ভিন্নধর্মী সব আয়োজন করা হয় বিয়ারিটজ চলচ্চিত্র উৎসবে। এবছর মূল প্রতিযোগিতায় লড়বে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা আগে ফরাসি কোনো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি। এসব সিনেমায় উঠে আসবে তারুণ্যের গল্প, প্রত্যাশা ও শক্তি। এছাড়াও জনসাধারণের জন্য থাকবে উন্মুক্ত প্রদর্শনী, যেখানে প্রদর্শিত হবে ৩০টির মতো সিনেমা। ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস শ্যানেলের পৃষ্ঠপোষকতা ও ফ্যাশন জগতের প্রবীণ ব্যক্তিত্ব জেরোম পুলিসের উদ্যোগে আয়োজিত হয় এই উৎসব। আমরা বিশ্বের তরুণদের অবস্থান তুলে ধরি এবং তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমার প্রদর্শনী করি। তারুণের উচ্ছ্বাস, তাদের রূপান্তর এবং সৃষ্টিকে প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। এমনকি প্রবীণদের সাথে তরুণদের যোগাযোগ স্থাপন করতেও কাজ করি আমরা। এবছর উৎসবকে আরো সমৃদ্ধ করতে জুরি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে। উৎসবের চেতনার সাথে তার ব্যক্তিত্বের মিলের পাশাপাশি তার স্বনির্ভরতা, ঝুঁকি গ্রহণের আগ্রহ ও তার শৈল্পিক সৃজনশীলতার কারণেই তাকে এই বিশেষ পদের দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটাই জানান আয়োজকরা। এছাড়াও উৎসবে প্রদর্শিত হবে তার নির্মিত সিনেমা দ্য ক্রোনোলজি অফ ওয়াটার। এমনকি বিশেষ একটি মাস্টার ক্লাসে অংশ নেবেন এই হলিউড তারকা। আগামী ২৩ জুন পর্দা উঠবে উৎসবের, শেষ হবে ২৮ জুন। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।